কাছ থেকে চাঁদা তোলানা, গ্রাম থেকে চাঁদা তোলানা। এই লোকটি আল্লাহর নবীকে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে চুমা পেয়েছেন এবং বলেছেন, আনতা মুহাম্মদ রাসূলুল্লাহ আনতা খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং তার দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, জিকির, তসবিহ, তাহলিল, হজ, যাকাত, নামাজ, রোজার মধ্যে কোনো ঘাটতি ছিল না। সেই লোকটিকে আপনার মুসলমান বলে স্বীকার করলেন না কেন? কি করেছে? কোন কারণ? কি মুনাফিকি হতো? ইসলামের বিপক্ষে প্রকাশ হয়েছে তো সক্রিয় কোনো দলও করত। আবু জেহেলের দলের সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক ছিল, মানে কিন্তু সক্রিয় বলে তো ওমর সিআই দেবে, এই তুই আমাদের সঙ্গে নামাজ পড়ে যা, দল করে আবু জেহেল, মানে গোপনে গোপনে সাপোর্ট ছিল। এই সাপোর্ট থাকার কারণে তার নামাজ, তার জিকির, তার রোজা, তার যাকাত, তার হজ, তার দান সদকা, তার মসজিদে সব আল্লাহ বাতিল ঘোষণা করেছে। এবং তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। সে আবার রাসূলের খুব প্রিয় সাহাবী ছিল। তো তার বাবা যে গোপনে গোপনে আবু জেহেলের লোকদের সঙ্গে সম্পর্ক ছিল, এই সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাসূলকে যে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো সব ইসলাম পালন করেছে, কিন্তু একটা বিষয়ে আব্বার একটু দুর্বলতা ছিল, কোরআনদের রাষ্ট্র চলুক এটা আমার বাবা চাইতো না, নেতৃত্বের ব্যাপারটা পছন্দ করতো আবু জেহেলের তরিকা। তো এই জন্য আমার বাবার প্রতি আল্লাহ নাকশ হয়ে যেতে পারে, আপনার গার যদি একটা জামা খুলে দিতেন, জামাটা দিয়ে আর আপনার দাফন করলে অন্তত আজাদের ফেরেশতারা আপনার গার জামা দিকে অন্তত সম্মান করে আজাব না দিয়ে হয়তো ছাড়িয়ে দিতে পারে, একটা জামা খুলে দেন। দয়ার নবী তো জামাটা দিয়ে দিয়েছে। সেই জামা দিয়ে কিন্তু আব্দুল্লাহ বিন উবাই দাফন করা হয়েছে, এই গায়ে কাফন পরানো হয়েছে। এখন জানাজায় যাওয়ার জন্য সানিয়া দরখাস্ত দিয়েছে যে আমার আপনার জানাজাকে আপনি পড়াইতে। নবী তো দয়ার নবী, আব্দুল্লাহ বিন উবাই তো নামাজ কালাম পড়তো রাসূলের সঙ্গে, তারপরে জিকির তসবিহ তাহলিল করতো, সেই দয়ার কারণে না বলতে পারতেন। আর ছেলে বলেছে যাওয়ার জন্য উত্তর হলে আমার আল্লাহ নবীর জামাটা নিতে হবে। কোথায় যাচ্ছেন আপনি? কার নামাজ পড়তে দিচ্ছেন? শুধু ইসলামের দুশমন। পৃথিবীতে আপনি এসেছেন তো দিন কায়েম করেছেন, আপনি তো নামাজ শুধু নামাজের জন্য তাতে আসেন, আপনার আসল উদ্দেশ্য হলো দিন প্রতিষ্ঠা করা। সে দিন প্রতিষ্ঠার কাজ যারা করবে, সে মানুষগুলো যাতে ঈমান নষ্ট না হয়, তার মেশিন নষ্ট না হয়, তার চরিত্র নষ্ট না হয়, তার তাসকিয়াতুল কুলুব হয়, তাই তার নামাজ, জিকির, হজ, তসবিহ, তাহলিল, ডান্সার এগুলো মেশিন ঠিক রাখে। আল্লাহ রাসূল বললেন, আমি যাই, তার ছেলে বলতেছে তোর কাছে দোয়া করলাম, তোর কাছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল না করে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবো। আল্লাহর আয়াত নাযিল হয়ে গেল, কি আয়াতের শুরুটা কি? ইস্তাগফিরুল্লাহ আও লা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। ও নবী, দেখেন আমি তো সময় কথা বলছি, দেখেন এই রাস্তায় ঠিক আছে। আল্লাহর নবী দোয়া করেন, কোরআনে আছে অনেকগুলো আয়াত, নবীর অন্তরে বসে উদয় হয়েছে, দোয়া করেন। আরে বিয়ে করার পর স্ত্রীর সঙ্গে বাসর ঘরে একটু নিবৃত্ত দেখা করবে, এবং সাহেবরা তো যাচ্ছে না, কেউ এই দেশে গল্প করতেছে, এই বিয়ে বাড়িতে কার বাড়ি যাবে? নবীর বাড়ি যাওয়া, নবীর বাড়িতে দাওয়াত খেয়ে সে আসেনি, গল্প শুরু করেছে। এখন নবী তো বাহানা করে কথা বলতে পারতেন না, আমরা হলে বলতাম আপনারা জানতে পারেন অনেক কাজ বলার কিচ্ছু না। হ্যাঁ, লজ্জা বলতেছেন না, সাথে দেখো আমার আছে ফায়দা তো একদম ফান্তাসির হ্যাঁ বলা মুস্তাহানিসিনের হাদিস, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিদায় হয়ে যায়, আমার নবীর বাড়িতে বসে আসলে গল্প করা যাবে। আমার নবী লজ্জার কারণে যে কথা প্রকাশ করতে পারে না, আমি আল্লাহটা প্রকাশ করতে লজ্জা বোধ করি না, চলে যা। দোয়া করে নাই কিন্তু মনের মধ্যে। আবার আসরের নামাজ পড়া অবস্থায় দোয়া করেন, নামাজ পড়তেছে কোন নামাজ? ভাস করেছেন, আমরা করেছেন, কার হাত তোলেন। মসজিদে কিবলাতাইন জান নাই, 2 কিবলার মসজিদ, 2 রাকাত নামাজ হয়ে গেছে আসরে, হঠাৎ নবীর মনের মধ্যে উদয় হয়েছে, আর অন্তরটা আকাশের দিকে, আল্লাহর দিকে, আল্লাহ এই যে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তেছি, আমার বাপ দাদার, আমার পূর্বপুরুষ তো পড়তো সব বাইতুল্লাহ থেকে, আমার কেবলাটা যদি বাইতুল মাকদাস থেকে ফেরায়, যদি বাইতুল্লাহ থেকে বাইতুল হারামের দিকে যদি ফিরে যেত মক্কায়, ভালো লাগবে, এটা মনের মধ্যে উদয় হয়েছে। তো আল্লাহ তো বলতে পারতো আসরের রাত 2 রাকাত পড়ে নাও, আমি মাগরিবে থাকবো না,
বলিল সূরা বাকারার মধ্যে আয়াত রয়েছে আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা একটা এইটুকু পাঠ করি তোমার অন্তরের মধ্যে তুমি যে তাকাচ্ছ হ্যাঁ আমি এটা জানি কত না অবশ্যই আমি দেখতে পাচ্ছি তোমার অন্তর চাচ্ছে এটা নামাজের মধ্যে আল্লাহ হুকুম করলেন যে তোমার মুখটা ফিরায় নাও কিসের দিকে বাইতুল্লাহ থেকে ফিরিয়ে নাও ইলা মানে মিনাল কি মসজিদুল হারামের দিকে তোমার মুখটা ফিরায় নাও তার মানে নামাজ 2 রাকাত পড়েছে অন্তরে উদয় হয়েছে তা আল্লাহ কবুল করেছে মানে নবী দোয়া করেন না অন্তর উদয় হলে আল্লাহ কবুল করে নেয় সেই আল্লাহর নবী এই আপনার নবীর জন্য দোয়া করেছে সেটা আয়াত নাযিল করেছে নবী কানার শুকনো বারোটি ভিজো বারোটি আমরা করি না আপনি দোয়া করেন আর নাই করেন তাতে কোনো আসে যায় আপনি যদি 70 বার দোয়া করেন সাবিনা মানে 70 বার দোয়া করেন ফালান মানে না ফালান মানে কোশ্চিন কালো তার জন্য আপনার দোয়া কোশ্চিন কালো আমি আল্লাহ কবুল করবো শুধু এইটুকু না আরো কি বললো শুনলেন ওলা তুসলে আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওলা তাকুমানা কাবে এই ধরনের মানুষ মারা গেলে খবরদার ভবিষ্যৎ আর জানাজার নামাজ পড়বেন না তার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন কি ভয়ানক কথা বললেন কয়টা অপরাধ ছিল তার দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি চোখে সুরমা নবীকে ধরে সুমা খাওয়া তারপর নামাজ জিকির তসবিহ তাহলিল সব 100 অপরাধ কি ছিল আল্লাহর কোরআন বিরোধী মানুষের তৈরি দলের পক্ষে থাকার কারণে তার জীবনের সকল ইবাদত বন্দেগী বাতিল করে তাকে জাহান্নামে ঘোষণা করেছে অতএব এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাসিবিল হাজাতু ফি ইয়াদা তাওমা শারাবা যে রোজারিকে মিথ্যা কথা ত্যাগ করতে পারলো না মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন ঠিক এজন্য আমি হাকিকতের কথা বলবো এজন্য আমি 1975 সালে একটা কবিতার বই পড়েছিলাম প্রিয়তম হাওয়া আমিও ওই প্যাটার্নের 2টা কবিতা লিখেছি তা শোনার দরকার নেই পরে আবার আমার দুটো কথা ওই সেই কবির কথা করে প্রিয়তম হাওয়াকে বলে কবিতার বই তার মধ্যে লেখা ছিল লোক দেখানো নামাজ পড়া রোজা রাখা হবে তার থেকে ঢের ভালো শুয়োর চড়ানো তাতে জীবের সেবা হবে যে নামাজ আমার চরিত্রকে ঠিক করে না যে নামাজ আমাকে ভেজাল দেওয়া বন্ধ করে না যে নামাজ আমাকে ওজনে কম দেওয়া থেকে ফেরায় না যে নামাজ আমাকে নাফরমানি থেকে ফেরায় না যে নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফেরায় না যে নামাজ আমাকে আল্লাহ বিরোধী দল করা থেকে ফেরায় না তার এই নামাজ না পড়ে শুয়োর চড়ানোর লাভ আছে এটা আমি বলি না যদি বলেন শুয়োর চড়ানি মানে শুয়োরও আল্লাহ ইবাদত করে শুয়োরও নামাজ পড়ে সে একটা বলে যায় না আবার পরে মানুষ আলাম তারান্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লুন কাযালিমা সালাতা তাসবিহা এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করে সবাই তাসবিহ করে ঠিক সবাই কুল্লুন কাযালিমা কুল্লুন মানে সকল হ্যাঁ সব মানে সব সৃষ্টি সমস্ত মানে সব সৃষ্টি সবাই মানে আর প্রত্যেকে মানে এখনো উত্তর ধরেন কুল্লুন শব্দের আরবি অর্থ হচ্ছে কুল্লুন ফি ফালাক সৃষ্টির মধ্যে শব্দ থেকে আল্লাহ সহ এই জন্য আমি কুল্লুন মানে কুল্লুন ফি ফালাক আল্লাহর সৃষ্টির মধ্যে যা আছে শুকর নাই আল্লাহ সৃষ্টির মধ্যে কি নাই শুকর নাই পায়খানা ঘরে যে কীটটা কিলবিল করেছে নাই কুল্লুন তাম সৃষ্টি অবশ্যই আলিমা জানে সলাতা তাদের নামাজের নিয়ম তাসবিহ তাদের জিকিরের নিয়ম তাহলে শুকর তার তরিকায় তার সালাত তার জিকিরের নিয়ম জানে তাহলে নামাজ পড়তে হলে নামাজ ওই লোকের জন্য জরুরি যে গাছিদায় ধার দেওয়া ওই লোকের জন্য জরুরি যে গাছি যে গাছ কাটে গাছ যে কাটে না তার গাছিদারও দরকার নেই তার গাছিদায় ধার দেওয়ারও কোনো দরকার নেই
এই কথাটা মাথায় রেখে আমাদের রোজাকে তাকে অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ লাল রকম শব্দ, আমি লাল রকমের মধ্যে আছে যে লাল রকম বলেছে, তুমি রোজা থাকার পরে আচ্ছা খাইতে বলে দরজা বন্ধ করে খাইলে সমস্যা কি? দরজা বন্ধ করে খাবো দিনের বেলা, সমস্যা কি? আল্লাহ দেখে বাকি 11 মাস আমি যে আল্লাহ হুকুমের খেলাফ নিজের মন মতো চলতেছি, তখন আল্লাহ দেখে না? এই টাকার শিক্ষাটি বাকি 11 মাস কাজে লাগাই কিনা তাহলে আল্লাহ আল্লাহ দিয়ে দিয়েছে যে তুমি তোমার ওই পাস করলে কিনা এটা বাকি 11 মাসে তোমার জীবনযাপন দেখে তারপরে ওইটা আমি কি করবো, ওটা ফাইনাল করবো। আল্লাহ এই লাল লাখটা যেন আমাদের পরবর্তী আমল আখলায় দিয়ে যেন আল্লাহ ফাইনাল করে দেয়। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি একটু শক্ত কথা বলে গেলাম মামা, এগুলো এখন একটু বরকত আর ফজিলতের কথা বলবেন যে কেন এত বরকত, কেন এত ফজিলত দিল আল্লাহ।